প্রায় 2 মাস পর বাড়িতে আসলাম। তো ছোটোবেলায় অনেক সিম সিদ্ধ করে খাইতাম, এখন তো আর খাওয়া হয় না। তো আজকে দেখলাম কাকি নিয়ে আসছে, তো ভাবলাম এই আজকে সিদ্ধ করে খাই। সিমগুলোকে তুলে নিলাম, এখন কড়াইতে জল দিয়ে জলের মধ্যে লবণ দিয়ে এটাকে গরম করে নিব। আর এই অন্য পাশে সিমগুলোকে আমি ধুয়ে নিব। অনেকটা পরিমাণ লবণ দিতে হবে, কারণ না হলে খেতে ভালো লাগবে না। অনেকটা লবণ দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, আমি জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম, পরে মা কম করে দিয়েছে। তো এই দেখো আমি সিমটাকে ধুয়ে নিচ্ছিলাম। সিমের মধ্যে আসলে অনেক ময়লা থাকে, কারণ জমিতে থাকে, তার জন্য সিমের মধ্যে অনেক ময়লা থাকে। তো সিমটাকে আমি প্রথমবার ধুয়ে নিলাম, তো পরবর্তীতে আবার ধুয়ে নিলাম। ধুয়ে এবার সিমটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। সিদ্ধ করে ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তাইলেই সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি, জলের পরিমাণটা খুবই কম করে দিয়েছি। এটাকে ঢেকে রাখতে হবে, আর কম আঁচে রাখতে হবে, তাইলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি ঢেকে সিদ্ধ করতে রেখে দিয়েছি, আর মাঝে মাঝে একটু উল্টায় দিতে হবে, উল্টায় পাল্টায় দিতে হবে, তাইলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি সিদ্ধ করে নিচ্ছিলাম, আমি আবার ঢেকে দিলাম। সিমটা খেতে আসলে অনেক মজার। এই তো আমি এখন বাড়িতে নিয়ে নিচ্ছি। এই সিম দেওয়া ডাল তৈরি করে, ডাল শুকায় ডাল তৈরি করে খায়, আর কাঁচা অবস্থায় এইভাবে সিদ্ধ করে খাইতে খুবই মজা। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি একটা খাচ্ছিলাম। এই তো এই দেখো, তোমাদের একটা আঙুল দিয়ে করে দেখাই, একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আমরা দুজন মিলে এটা একদম অনেকখানি খেয়ে ফেলছি, আমি আর আমার ভাই।